এই ওমর রাতের বেলা ঘুরে আমার এলাকার কি খবর, আমার ছেলের খবর জানি, মেয়ের খবর জানি, স্ত্রীর খবর জানি, ভাইয়ের খবর জানি, আমার মা আরামে ঘুমায়, আমার বাবা আরামে ঘুমায়, আমার পরিবারের সবাই শান্তি, সবাই সম্মান, গাড়ি নিয়ে চলে, এসির বাতাস খায়, জনগণের কি খবর এই চিন্তা অনেকের অন্তরে আসে না। ওমর এত বড় বীর, যেই ওমরের ডর, ওমরের ভয়ে শয়তান রাস্তায় চলে না, সেই ওমর একা একা রাতের বেলা ঘুরে জনগণের খবর নেই। হঠাৎ এক ঘরে গিয়া শুনে মেয়েদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপ, দূরে দাঁড়ায় চুপ করে শুনতেছে কিসের আওয়াজ। হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে, বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিবি। মেয়ে বলে, মা তুমি বলো কি? দেশের বাদশাহ ওমর খলিফাতুল মুসলিমিন যদি জানে কল্লা ফেলে দিবে। এইবার মা ডাক দিয়ে কয়, ওমর তো দেখবে না, এত ভয় কেন? ওমর কই? ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, মা তুমি জানো না, ওমর যদিও জানবে না, তবে আমার আল্লাহ তো দেখবেন, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। মা কথা শুই না চুপ হয়ে গেল। ওমর চলে গেলেন। পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর ডাকছে, কি না জানি হয়ে গেল। ওমর লোক দিয়া দুজনকে ডেকে পাঠালেন। কাছে গিয়া ওমর সম্মানের সাথে বললেন, আম্মা জান, কোনো ভয় পাবেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। এই জমিনে আমি ওমরের যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আম্মা জান, আপনার কপাল বড় ধন্য। ও আম্মা জান, আপনি এমন একটা মেয়ে পেয়েছেন, আল্লাহর শুকর। আপনি ধন্য মা, ধন্য সন্তান। আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? না, মা বলবে আমার কপাল খুলে গেছে। আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন। মা খুশিতে কান্না করা শুরু করেছে, আমার কপাল, আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে নিতেছে। আল্লাহ এমন কবুল করেছেন, ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিল জগৎ বিখ্যাত জমিনের এক তারকা আলেম, আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আর একদিকে চলে যাবে। কেমন সন্তান? ওই মেয়ের ধারায়। এজন্য গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আমার যুবক বাবারা, আমি তো আপনাদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না আপনারা স্কুলে তালা মেরে সব মাদ্রাসায় যান, সবাই হুজুর হয়ে যান বলেছি না। বরং আমি দেশে দেশে বলি, আমার যুবক বাবারা, আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে এখন ডাক্তার আছে ঠিকই, কিন্তু আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আজ আমার দেশের ডিসিএসপিওসি যদি আদর্শবান হইতেন, 5 বেলার নামাজ পড়তেন, আমার দেশে কোরআনের বয়ান চলতে কোনো সুদখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না।
অতএব আমি অনুরোধ করে বলি, ও আমার যুবক বাবা, দোয়া করে গেলাম, সবাই আমিন বলবে, কপাল খুলে যাবে। তুমি স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার, চেয়ারম্যান, এমপি হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এক দাবি অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার মানেটা কি? বেয়াদব হবা না কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, বেয়াদবি করলেই মরার আগে জীবন ধ্বংস, মরার পরে না আগে। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবা আমার জন্য দোয়া করেছে, মা বাবা আমার জন্য কান্না করেছেন, আল্লাহ আমাকে সম্মানের জায়গা দিছেন, কিন্তু আমি যে আপনাদের সামনে বয়ান করি, এই বয়ান আমার মা শিখান নাই, আমার আব্বা শিখান নাই, আমাকে ধরে 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 কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার উস্তাদ। তাহলে শিক্ষকের অবদান আছে না নাই? তোমাকে দস্তকাত শিখাইলেন, তুমি এখন ইংলিশে কথা বলো, আরবিতে কথা বলো, বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলো, এই অবদান কার? শিক্ষক। অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি করো আর কষ্ট পাইয়া শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোমার ধ্বংস শুরু, লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা না। খবরদার, এদের সাথে যদি খারাপ আচরণ করো আর এরা কষ্ট পাইয়া যদি চোখের পানি ছেড়ে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর কসম, এ জমিনে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। ও জমিনের মানুষ, আমার বাংলাদেশ এত সুন্দর, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, এরপরেও কেন অশান্তি? আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। অতএব অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে কি তাসলিমা নাসরিনের মতো জুতা খায় পালাতে হবে? আদবালা হও, দেখবা ডাক্তার হলো পুরা জীবন তোমার সম্মানের। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আদবালা, আদর্শওয়ালা, তোমার সম্মান বেড়ে যাবে। এখান থেকে তোমাকে ডাক দিয়া বিদেশ নিয়ে যাবে হায়ার করে, এরকম ডাক্তার নাই? আছে। সম্মান, এটা ডিগ্রি না, সম্মান। এই সম্মানের জীবন যদি চাও, হে যুবক, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও।